In this video, we will discuss about the force on a current carrying conductor placed in uniform magnetic field. যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর রাখা যায় ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে, এটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করে। সেই ফোর্সটা পারপেন্ডিকুলার টু বোথ দ্য ডিরেকশন অফ কারেন্ট হবে আর ম্যাগনেটিক ফিল্ড হবে। তো এই ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে আর ফোর্সের ম্যাগনিটিউড কত হবে সেই দুটো আমরা ক্যালকুলেট করব। ম্যাগনেটিক ফিল্ড এই যখন ইলেকট্রিক কারেন্ট ওয়্যারের মধ্যে দিয়ে পাস করানো হবে তখন ওয়্যারটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে। এই ফোর্সের ডিরেকশনটা কোন দিকে হবে আর ফোর্সের ম্যাগনিটিউডটা কত হবে আমরা ক্যালকুলেট করব। ডিরেকশন বার করার জন্য আমরা রাইট হ্যান্ড পাম রুল অ্যাপ্লাই করি বা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করি। রাইট হ্যান্ড পাম রুলটা কি, আমরা যদি এইভাবে হাতটাকে রাখি রাইট হ্যান্ডটাকে, these four fingers indicate the direction of the magnetic field. This is the direction of the current. Then a perpendicular from here in the upward direction will give the direction of the force experienced by the current carrying conductor. So if we stretch our right hand palm such that the thumb points in the direction of the current, the four stretched fingers in the direction of the magnetic field, then the force of the conductor will be perpendicular to the palm in the direction of pushing by the palm. তাহলে এই যে এইখান থেকে পারপেন্ডিকুলার উপর দিকে যেটা অ্যাক্ট করবে, পারপেন্ডিকুলার টু বোথ দ্য magnetic field lines or magnetic field and the current will give the direction of the force. Again we can also use Fleming's left hand rule. What is Fleming's left hand rule? See here, I have shown the right hand palm rule with my left hand. It must be calculated or found out by using the right hand. Now this is my left hand. See here, stretch the three fingers in such a manner that the three fingers are mutually perpendicular to each other. If this finger, middle finger, indicates the, so if this finger, see all the three fingers are mutually perpendicular to each other. Now this forefinger indicates the direction of the magnetic field. This forefinger, middle finger, indicates the direction of the current, and the force experienced by the conductor will be in the direction of the palm. So by applying either of these rules we can find out the force experienced by the conductor. Now we are going to calculate the force. এখানে একটা কন্ডাক্টর নেওয়া হয়েছে, ক্রস সাইন দেওয়া রয়েছে, বুঝতেই পারছো একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড টুয়ার্ডস দ্য প্লেন অফ দ্য পেপার, যার পারপেন্ডিকুলার একটা কন্ডাক্টর রাখা হয়েছে। তো এখানে কন্ডাক্টরের ভেতরে যে ফ্রি ইলেকট্রনসগুলো প্রত্যেকেই ফোর্স এক্সপিরিয়েন্স করছে। তা প্রত্যেকেই যদি ফোর্স এক্সপিরিয়েন্স করে তাহলে রেজাল্টেন্ট অফ অল দ্য ফোর্সেস যদি পুরো কন্ডাক্টরে একটা এফেক্ট পড়বে। আমরা একটা ছোট্ট একটা লেংথ এল কনসিডার করেছি, ক্রস সেকশন এরিয়া এইটা নেওয়া হয়েছে, ধরা যাক এটা ক্যাপিটাল এ ক্রস সেকশন এরিয়াটা, আই হ্যাভ নট রিটেন ইট হিয়ার। আর এটা একটা বুঝতেই পারছি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়েছে, ডিরেক্টেড ইনওয়ার্ডস টুয়ার্ড দ্য প্লেন অফ দ্য বোর্ড। ধরা যাক স্মল লেটার এন হচ্ছে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম অফ দ্য কন্ডাক্টরে আছে, অ্যান্ড ভিডি ইজ দ্য ড্রিফট ভেলোসিটি অফ দ্য ইলেকট্রনস। আমরা জানি এফ ইজিক্যাল টু কিউ ভি ক্রস বি, মানে ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড তাদের ক্রস প্রোডাক্ট। এবার ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অন ইচ ইলেকট্রন কত হবে, কিউ এর জায়গায় যদি ই বসাই, আর যেহেতু পারপেন্ডিকুলার রাখা হয়েছে কিউ এর জায়গায় যদি ই বসাই আমরা
তাহলে এটা পেয়ে যাব ই ভি বি, ই ভি সাবস্টিটিউট ডি বি। সো তাহলে ফোর্স পেয়ে গেলাম আমরা এইটা ই ভি বি। ইটা কি নেগেটিভ চার্জ, কিন্তু যদি একটা থিটা অ্যাঙ্গেলে রাখা হয়, 90 ডিগ্রি না করে অন্য কোনো অ্যাঙ্গেলে থাকলো, conductor makes an angle theta with the magnetic field measured from the conductor towards the field B, তাহলে ম্যাগনিটিউড অফ ফোর্স F ড্যাশ হবে এইটা EVB sin theta, F dash হবে EVB sin theta. This is the value F dash EVB sin theta. Now, how many electrons are present in length L of the conductor? এটাকে আমরা ক্যাপিটাল N ধরলাম, সেটা কত হবে? পার ইউনিট ভলিউমে নাম্বার অফ ইলেকট্রনস হচ্ছে n, তাহলে পরে নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্য লেংথ L অফ দ্য কন্ডাক্টর হবে NaL। টোটাল ফোর্স কত অ্যাক্ট করবে ইলেকট্রনে? F dash into n. So that will give you EVB sin theta into NaL. Now NeAV is equal to I, current in the conductor. So we can write our F is equal to IBL sin theta. Vector form we can write IBL sin theta. Vector I টা হচ্ছে displacement vector pointing along the straight conductor in the direction of the current. তাহলে বুঝতেই পারছো যে থিটা যদি 0 হয়ে যায়, সাইন 0 তে 0, তাহলে ফোর্সটা কত হয়ে যাবে? 0। তাহলে ফোর্স অন দ্য কন্ডাক্টর 0 হবে। তাহলে পুরোটাই গাইড করছে সাইন থিটাটা। আর উই নো দ্যাট সাইন তার ভ্যালুটা 0তে মিনিমাম, সাইন 0 0 আর 90তে ম্যাক্সিমাম। এরমভাবে প্রত্যেক 90 ডিগ্রি সাইকেল এটা কমছে বাড়ছে, পিকে যাচ্ছে 0 হচ্ছে, এখানে তাই হবে। তাহলে থিটা যখন 90 ডিগ্রি হবে তখন ফোর্সটা হবে ম্যাক্সিমাম, থিটা যখন 0 ডিগ্রি হবে ফোর্সটা হবে মিনিমাম, বাকি সময়টা এটা ইন্টারমিডিয়ারি থাকবে। তো আমরা যদি একটু মাইক্রো ভিউ নিয়ে ভাবি যে ধরো একটা ছোট্ট নিউমারিক্যাল, যে একটা টেস্ট চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মিটার পার সেকেন্ড এই ভেলোসিটি নিয়ে যাচ্ছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ওয়েবার পার মিটার স্কোয়ারের মধ্যে দিয়ে, তাহলে ফোর্স অ্যাক্টিং অন দ্য টেস্ট চার্জ হবে EV × B। C2i প্লাস 3j, 2i প্লাস 3j এটা 0 হয়ে যাবে, তাহলে ফোর্স অ্যাক্টিং অন দ্য টেস্ট চার্জ এটাও 0 হয়ে যাবে। Now what is the work done by magnetic field on a moving charge? Actually work done by a magnetic field on a moving charge সবসময় 0 হবে, কারণ ফোর্স অন আ চার্জ ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড সবসময় তার পাথের সাথে 90 ডিগ্রি হবে, ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু হিজ পাথ। তাহলে সিন্স দ্য ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল ডিউ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ অলওয়েজ পারপেন্ডিকুলার টু হিজ পাথ, দেয়ারফোর ওয়ার্ক ডান বাই দ্য ম্যাগনেটিক ফিল্ড অন দ্য মুভিং চার্জ ইজ 0। তাহলে তাই যদি হয়, ওয়ার্ক ডান যদি 0 হয়, অন্যভাবে দেখতে গেলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান যদি 0 হয় তাহলে কোনো কাইনেটিক এনার্জি গেইন করেনি, দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট। তাহলে যে ভেলোসিটিতে আছিল সেই ভেলোসিটিতেই এটা যাবে। সি অ্যানাদার ওয়ান, ধরা যায় একটা চার্জ কিউ মুভ করছে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস উইথ দ্য ভেলোসিটি ভি টুয়ার্ডস দ্য অরিজিন। তারপর হলো কি, একটা ম্যাগনেটিক ফিল্ডের, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের, যেটা জেড অ্যাক্সিস বরাবর অ্যাক্ট করছে, সেখানে এটার ইনফ্লুয়েন্সে এলো। তাহলে ট্র্যাজেক্টরিটা কী হবে? যেই মুহূর্তে চার্জ পার্টিকেলটা অ্যাজ দ্য passes to the origin, what will happen? It is in the magnetic field.
তাহলে ইট উইল এক্সপিরিয়েন্স আ ফোর্স। ভেলোসিটিটা কোন দিকে? অ্যালং নেগেটিভ অফ এক্স অ্যাক্সিস। ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? অ্যালং দ্য জেড অ্যাক্সিস। ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে কোন দিকে? এই দুটোর পারপেন্ডিকুলার, মানে অ্যালং দ্য পজিটিভ জেড অ্যাক্সিস, এফেক্ট অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এর এফেক্টে আসবে। তাহলে ফোর্সটা যেটা অ্যাক্ট করবে এখানে পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে পার্টিকেল মুভস অ্যালং আ সার্কুলার পাথ ইন দ্য এক্স ওয়াই প্লেন। তাহলে পার্টিকেলটা এক্স ওয়াই প্লেনে একটা সার্কুলার পাথে ট্রাভেল করবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। Now F is equal to BQV sin theta. Very often we use it to define Tesla. এটা আমরা টেসলা ডিফাইন করতে কাজে লাগাই, BQV sin theta. How can we define it, Tesla? The strength of a magnetic field at a point is called 1 Tesla if a charge of 1 coulomb when moving with a velocity 1 meter per second along a direction perpendicular to the direction of the magnetic field experiences the force of 1 Newton. তাহলে স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ডটাকে একটা পয়েন্ট আমরা টেসলা বলবো, 1 টেসলা। যদি 1 কুলম চার্জ 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে ম্যাগনেটিক ফিল্ডের পারপেন্ডিকুলার ডিরেকশনে যায় আর 1 নিউটন ফোর্স এক্সপিরিয়েন্স করে, তখন স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড সেই পয়েন্টে আমরা বলবো 1 টেসলা। আর ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স বুঝতেই পারছো, BQV sin থিটা। আর যখন ছোটো ছোটো মাইক্রো ইলেকট্রনসগুলো যখন মুভ করবে, আমরা ম্যাক্রো ভিউ নেব, তখন ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য কন্ডাক্টর হয়ে যাবে IL × B। কোথা থেকে গেলে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ইলেকট্রন যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করছে তাদেরই আমরা একটা ম্যাক্রো ভিউ নিচ্ছি থ্রু আউট দ্য কন্ডাক্টর। দ্যাট ইজ দ্য পয়েন্ট।